আমি দীর্ঘক্ষণ হলো লাইনে দাঁড়ায় আছি, তেল পাবো কিনা এখনো সন্দেহ আছে। আমি সেই বুড়িমারি থেকে আসলাম, তো যাবো কুড়িগ্রামে। তো আমার গাড়িতে তেল নাই, যদি এখানে তেল না পাই মনে হয় আমার গাড়িটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাবে। তেলের তো অনেকক্ষণ তো লাইন আছে, লাইনে দাঁড়িয়ে আছি, এখন কখন পাবো কিনা সন্দেহ। তেল না পেলে তো গাড়ি বন্ধ হয়ে যাবে। তেলের জন্য প্রায় আধা ঘন্টা থাকি আবার দাঁড়িয়ে আছি। এখন তেল পাওয়া যাবে কিনা এখন সন্দেহ। তেল পাইলে তো গাড়ি চলবে, না পাইলে তো গাড়ি আর চলবে না। তেল ছাড়া তো আর মনে চলে না। তেলের জন্য আছি, এখন সিরিয়াল লাগিয়ে আছি, তেল তো পাওয়া যাইতেছে না বর্তমান। আর পাবো কিনা নিশ্চয়তা আছে, তেল না হলে গাড়ি চলা বন্ধ। সবসময় চিকিৎসা করা লাগে। এখন আমাদের দিন কি রাত কি আমাদের দৌড়ে লাগে, আমরা তো তেল ছাড়া তো চলতে পারবো না। আর বাইসাইকেল করে তো চিকিৎসা করা সম্ভব না। আর গবাদি প্রাণীর তো জীবন নিয়ে তো আপনারা জানেন যে আমাদের দেশের মূল সম্পদ হলো গবাদি প্রাণী। আর সেটা যদি আমরা সুচিকিৎসা দিতে না পারি তাহলে তো সম্ভব নয়। আমাদের তেলের যথেষ্ট প্রয়োজন আছে। এই সিরিয়াল যে কখন থেকে, এখন আমার একটা জরুরি চিকিৎসা আসলে তো আমি দ্রুত যাইতে পারতেছি না, কারণ গাড়ি তেল নাই। আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হবে আর কি, এখনো তেল পাইনি, পাবো কিনা সন্দেহ আছে। আর তেল না পেলে তো আমাদের তো চাকরি করি মেডিকেলে, অফিসের কাজ থাকে, নিজের প্রয়োজনে অফিসিয়াল প্রয়োজনে আসলে আমরা বাইরে হতে ভয় পাচ্ছি না। আর এই সংকট যে কবে কাটবে জানা নেই। তেলের তো বর্তমান যেভাবে সংকট দেখা যাচ্ছে, আমার বাবা মূলত একজন ডাক্তার। গতকালকে উনি মানে এক জায়গায় রুগী দেখতে যাওয়ার সময় পেট্রোল শেষ হয়ে গেছে। পরবর্তীতে লম্বা সময় প্রায় 2 ঘন্টা, মানে এমন মাঝপথে আর কি আটকে গেছে। পরবর্তী 2 ঘন্টা গাড়ি ঠেলে নিয়ে যাওয়া, তারপর করতে পারছে, বাসায় পৌঁছতে পারছে। পরবর্তীতে তেল ম্যানেজ করে পরবর্তীতে বাইরে গেছে। তো এইভাবে আমাদের জ্বালানি মন্ত্রী উনি বলতেছে তেলের নাকি সংকট নাই, যথেষ্ট পরিমাণ মজুদ আছে, কিন্তু আমরা যারা ভুক্তভোগী আছি তারা তো বুঝতে পারতেছি কি একটা অবস্থা। এরকম তো মিথ্যাচার আসলে দেশের জন্য ক্ষতিকর বলা যায়। নতুন সরকারের কাছ থেকে আমরা এইরকম কোনো কিছু আশা করি না। আমরা চাই সকল সংকট দূর হয়ে যাক, এবং আমরা যারা আছি, যারা মূলত বাইকের মাধ্যমেই যাদের জীবনযাত্রা বা হচ্ছে যারা এই পেশা, এটার মাধ্যমে পেশা, তো তাদের সংকট দূর হয়ে যাক।